বর্তমানে পৃথিবীতে ঘুষ খায় কালামানিক বিচারক মন্ডলী সাহেব, সাইদি সাহেবকে মৃত্যুদণ্ড দিয়েছে, আর এসকে সিনহা যাবজ্জীবন দিয়েছে চাপের কারণে। একটা হিন্দু মানুষ বাংলাদেশ এবং পৃথিবীরও কাবা শরীফের মেহমান প্রতি বছর হতেন, এরকম একটা মুফাসসিরকে, কোরআনের পাখিকে মৃত্যুদণ্ড দিয়েছে কালামানিক। শুয়ে রইছ বাংলাদেশের বর্ডারে জঙ্গলে কলা পাতার মধ্যে শুয়ে রইছ, সেখান থেকে মিডিয়া ধরে এখন কোথায় রাখছে? বিচারের আওতায় আছে কালামানিক। কত বড় জ্ঞানী গুণী, কত বড় বিচারক! ইসলামের বিরুদ্ধে, হকের বিরুদ্ধে কাজ করলে এক সময় না এক সময় আপনাকে পস্তাইতে হবে। কত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা সম্মানিত করেন, নেতা বানান, বিচারক বানান। আবার সে যদি উল্টা কাজ করে, সে যদি ইসলামের বিরুদ্ধে কাজ করে, অনৈতিক অন্যায় কাজ করে, জবরদস্তি করে, জুলুম অত্যাচার করে, অন্যায় বিচার করে, সম্মানিত মানুষটাকে আল্লাহ তাআলা অসম্মানিত করতে দেরি করেন না। ঠিক না? অসম্মানিত করছে না? এত বড় একটা বিচারক অসম্মানিত হয়েছে। যেমন কর্ম তেমন ফল, যা করছো ফল তো ভোগ করবা। আরে দুনিয়াতে ফল ভোগ করতে করতেও তো শেষ, আর আখিরাতের বিচার বাকি রয়ে গেছে। ঠিক না? আল্লাহ তাআলা আহকামুল হাকিমিন, সকল বিচারকের বিচারক, তিনি বিচার শুরু করবেন। বিচার ছাড়া কেউ বাঁচতে পারবে না। দুনিয়াতে বাংলাদেশ থেকে পালিয়ে ভারত গিয়েছো, বিভিন্ন দেশে গিয়েছো, কিন্তু হাসরের ময়দান থেকে পালিয়ে কোথাও যাওয়ার কোনো সুযোগ নাই। দুনিয়ার বিচারেই তো পারতেছো না সামলাইতা, আর আখিরাতের বিচার থেকে কি বাঁচতে পারবা? মানুষ ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যবহার করে, ও মুসলমান, এই কাজগুলো করো না, এই অন্যায় জুলুম অত্যাচার করো না। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই সব সময় ইসলামের পথে থাকার তৌফিক দান করুন। আমরা বলি আমিন। আমি একটা হাদিস বলে ইনশাআল্লাহ শেষের দিকে যাব। যে ব্যক্তি জালিম শাসক, তার বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইরশাদ করেছেন, জালিম যারা বিচারক, জালিম শাসক, তাদের কি করুণ পরিণতি। আল্লাহর নবী বললেন, আনকা ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اسمعوا هل سمعتم انه এ সাহাবীরা মনোযোগ দিয়ে শোনো, মনোযোগ দিয়ে শোনো, ভালো করে শোনো। আন্নাহু সায়াকুলু বাদি উমরা, আমি নবীর পর জালিম শাসক পৃথিবীতে আসবে, তৈরি হবে। ফামান দাখালা আলাইহিম, যে ব্যক্তিরা, যে সমর্থক কর্মীরা জালিম শাসককে অন্তর্ভুক্ত হবে, জালিম শাসকের দলে প্রবেশ করবে, জালিমকে সহযোগিতা করবে, বিকিযবিহিম, জালিম যত অন্যায় অত্যাচার করুক না কেন, যত অপরাধ করুক না কেন, এই জালিম শাসকের বিরুদ্ধে কথা বলবে না, জালিম শাসকের পক্ষে কথা বলবে। আমার কথা কি বুঝে আসছে? কথা বুঝেন? আমার পরে জালিম শাসক আসবে, আর যারা আমার উম্মতেরা জালিম শাসককে সত্যায়িত করবে, সহযোগিতা করবে, মিথ্যাকে মিথ্যা বলবে না, তারা এই জালিম শাসককে সহযোগিতা করবে। জালিম শাসককে ভোট দিয়েছেন না, ভোট দিয়েছেন না, এটা সহযোগিতা, এটা সমর্থন। এই জন্য ওয়ানাকুম আলা জুলমিহিম, আর জালিম শাসককে সহযোগিতা করবে, সাহায্য করবে, ভোটের মাধ্যমে সাহায্য করবে, টাকার মাধ্যমে সাহায্য করবে, তার পিছনে শক্তি দিয়ে সাহায্য করবে। এবার নবীজি বলছেন, জালিম শাসককে যারা সাহায্য করবে, তাদেরকে সমর্থন করবে, ফালাইসা মিন্নি, ওই সমস্ত উম্মত আমার উম্মত না। নবীর কথা শোনো, জালিমকে যারা সহযোগিতা করবে, ওই সমস্ত মানুষ আমার, আমি নবীর উম্মত না, আমি নবীর উম্মত না, সাবধান। তারপরে ওয়ালাস্তু মিনহু
ওই সমস্ত জালিম উম্মত আমি নবী না, ওই সমস্ত জালিমদের নবী আমি নবী না, তাদেরও আমি নবী না, তারাও আমার দলের না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন ওয়ালাইসা বিওয়ারিদিন আলাল হাউজ, আল্লাহর নবী আরো বলছেন তারা হাউজে কাউসারের কাছেও আসতে পারবে না। তাহলে জালিম শাসককে যারা সহযোগিতা করবে, আল্লাহর নবী বলছেন এই সমস্ত ব্যক্তি আমি নবীর উম্মত না, আর আমিও তাদের নবী না। কথা বুঝে নিয়েন, ওই সমস্ত জালিমকে যারা সহযোগিতা করছে, সমর্থন করছে, তারা আমার উম্মত না, আর আমি মুহাম্মদও তাদের নবী না, এবং তারা আমার হাউজে কাউসারের কাছেও আসতে পারবে না। নাউজুবিল্লাহ। এবার কোন দিকে যাবেন? জালিমের পক্ষে যাবেন না আলিমের পক্ষে যাবেন? আলিমের পক্ষে, ভালো মানুষের পক্ষে থাকবেন। জালিমের পক্ষে গেলে আপনি নবীর উম্মত না, এটা নবীজি জবান মোবারকে বলছেন। এবং আপনি আপনার নবী মুহাম্মদও না, নবী বলছেন আমি তোমাদের নবীও না, তোমরা আমার উম্মত না, এবং আমার হাউজে কাউসারের কাছেও যেতে পারবে না। নাউজুবিল্লাহ। এখানে ঠিক করতে হবে। তারপরে আল্লাহর নবী আরো বলেন ওমাল্লাম ইয়াদখুল আলাইহিম ওয়া লাম ইউইনহুম আলা জুলমিহিম, যে ব্যক্তিরা জালিম শাসককে সহযোগিতা করবে না, তাদেরকে সত্যায়িত করবে না, ওয়া লাম ইউসাদ্দিকুহুম বিকিযবিহিম, আর তাদের অন্যায় মিথ্যাকে সমর্থন করবে না, ফাহুয়া মিন্নি, এই সকল উম্মতেরা, মুমিন উম্মতেরা আমার উম্মত, ওয়া আনা মিনহু, আমি মুহাম্মদ তাদের নবী, ওয়ারিদুন আলা হাউজ, আর আমার নবী হাউজে কাউসারের কাছে তারা যাবে, আমি নবী নিজ হাত মুবারকে তাদেরকে হাউজে কাউসারের শরবত পিলাইয়া দেব। সুবহানাল্লাহ। এই হাদিসটা বুঝছেন কিছু? এটা হলো নাসাই তিরমিজি শরীফের হাদিস। জালিম শাসকের পক্ষে থাকবেন, আপনিও জালিম, আপনি জাহান্নামী। এখানে ঠিক করেন কি জালিমের পক্ষে যাবেন না ন্যায় বিচারকের পক্ষে যাবেন। ভাই, এই দুনিয়াটা খেলতামাশার জায়গা না, যাকে ইচ্ছা তাকে ভোট